এগুলো থাকলে আপনার জ্যাম লাগবে, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুজনের সুযোগিরিতে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে কিন্তু সকালবেলা, এখন বাজে সকাল 8:15। তো প্রথমে হোটেল থেকে নাস্তা করব, হোটেলের বুফেতে নাস্তা করে বের হব। সারা দিন আমি যা দেখব, আমি যেই জায়গায় ঘুরবো সেই জায়গায় ক্যামেরা বন্দি করার চেষ্টা করব। তো আমরা কিন্তু টোকেন জমা দিয়ে বুফেতে ঢুকলাম। তো এখানে কী কী রয়েছে সেগুলো আমি আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করব। প্রথমেই দেখতে পাচ্ছেন বাঙালির সেরা খাবার, ডিম, সসেস, নুডলস। এটা কি? ফ্রাইড রাইস। এখানকার কোনো খাবার হতে পারে। ফ্রাইড রাইস, পটেটো, তারপর হচ্ছে আলু, চিকেন মশলা, পরোটা, নান ব্রেড এবং স্যুপ। তাছাড়াও আপনার এ পাশে রয়েছে ব্রেড, 3 ধরনের ব্রেড রয়েছে, জ্যাম, জেলি এই পাশে। তো আপনারা যদি চান গরম করে নিতে পারেন। তাছাড়াও এখানে রয়েছে চা কফি, আর এখানে তরমুজ, তারপরে ব্রেড, সালাদ। তো এই আইটেমগুলোই রয়েছে। তো ফার্স্ট টাইম আমি নিয়েছি ফ্রাইড রাইস, চিকেন মশলা, আলু, সালাদ আর এবং ডিম। পান্না এক্সট্রা নিয়েছে আপনার নান রুটি। নাস্তা শেষ, এখন চা খাবো। এই যে দেখুন চাগুলো আপনার নিজ হাতে বানানো, মানে ওদের লিগার এবং দুধ, চিনি দেওয়া রয়েছে, আপনি আপনার মতো করে বানিয়ে নেবেন। তো এখন চা খেয়ে আমরা বেরিয়ে যাব। তো ভিউয়ার্স, ব্রেকফাস্ট শেষ করলাম, এখন আমরা গ্র্যাব কল করব, যাব হচ্ছে প্রাতুনাম মার্কেটে। আর সেখানে কি কি পাওয়া যায়, আর পাইকারি মার্কেট হিসেবে জানি প্রাতুনাম। আর এখন গিয়ে দেখব সেখানে কি কি পাওয়া যায়, আর আপনাদেরকেও দেখাবো। তো সঙ্গে থাকুন, আর আমি গ্র্যাবকে কল দিচ্ছি সেখানে যাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমাদের গ্র্যাব কিন্তু অলরেডি চলে এসেছে, আমরা গ্র্যাবে উঠব। হাই। তো আমরা গ্র্যাবে উঠলাম, যাচ্ছি প্রাতুনাম মার্কেট। এটা একটা পাইকারি মার্কেট, যতটুকু খোঁজখবর নিয়েছি। তো আমরা দেখবো, আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে ভিডিওটি সম্পূর্ণ ইনফরমেশন ভিত্তিক হবে, ইনফরমেটিভ হবে, তাই স্কিপ করবেন না, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, এই শহরেও কিন্তু প্রচুর জ্যাম। আপনার অনেকক্ষণ যাবৎ জ্যামে বসে আছি, মনে হচ্ছে যে আমাদের দেশে যেমন জ্যামে বসে থাকলে অনেকক্ষণ বসেই থাকতে হয়, সেমভাবে এখানে অনেকক্ষণ যাবৎ বসেই আছি। আর এখানের নতুন আরেকটা গাড়ি, যে গাড়িটা কিনা বাংলাদেশে নেই, সেই গাড়িটা হচ্ছে 3 হুইলার। আপনার যে দূর থেকে দেখুন ওদের 3 হুইলারগুলো, এই যে একটা 3 হুইলার যাচ্ছে, যেটা কিনা বাংলাদেশের রিক্সার মতো। আপনার এগুলো থাকলে আপনার জ্যাম লাগবে, এটাই স্বাভাবিক। এটা বাংলাদেশেও যেমন রিক্সা আর সিএনজির কারণে আপনার জ্যামের তৈরি হয়, সেই জ্যামটা কিন্তু আপনার থাইল্যান্ডের ব্যাংককেও সেম একই জ্যাম। আমি অনেকক্ষণ যাবৎ বসে আছি, আপনি দেখতে পাচ্ছেন। ড্রাইভার সাহেবের আপনার গুগল ম্যাপটা একটু ফলো করুন, দেখুন একদম লাল হয়ে আছে। অনেক লম্বা একটি জ্যামের সিরিয়ালে আমরা বসে আছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু প্রাতুনাম মার্কেটে চলে এসেছি। এখন ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। আমি আর পান্না দুজনেই আসছি। আপনার প্রাইস কেমন হয় বা কাপড়ের কোয়ালিটি কেমন, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন। আর প্রাইসটা কী টাইপের হবে সেটা আপনাদেরকে একটু আইডিয়া দিব। আপনারা যারা ব্যাংকক আসেন বা থাইল্যান্ড আসেন, তারা ব্যাংককের এই প্রাতুনাম মার্কেটে আসলে আপনার হোলসেলে অনেক ড্রেসেস পেয়ে যাবেন। আর সেগুলোই আপনাদেরকে দেখাবো, অবশ্যই সঙ্গে থাকবেন।
ব্যাংকক শহর কখনো ঘুমায় না, আর এই শহরের ব্যস্ততার সবচেয়ে জীবন্ত প্রমাণ হল প্রাতনাম মার্কেট। থাইল্যান্ডের রাজধানীর ঠিক মাঝখানে অবস্থিত এই মার্কেট শুধু কেনাকাটার জায়গা নয়, এটি একটি জীবনযাত্রা, একটি অভিজ্ঞতা। প্রাতনাম শব্দের অর্থ হল জলের দরজা। একসময় এ এলাকা ছিল খাল ও নৌপথে ভরা। সময়ের সঙ্গে সঙ্গে জলপথের জায়গা দখল করে দোকান, মার্কেট, হাজারো মানুষের ভিড় জমে উঠেছে। আজ প্রাতনাম মানেই পাইকারি কাপড়ের মার্কেট। চব্বিশ ঘন্টাই প্রাতনাম এলাকার এই মার্কেট খোলা থাকে। প্রতি 6 ঘন্টা পর পর দোকানি চেঞ্জ হয়। সারাদিনই আপনার ট্রাক ভর্তি কাপড় আসে। দোকানদাররা দ্রুত প্যাকেট খুলে ঝুলিয়ে দেয় নতুন ডিজাইনের নতুন নতুন সব পোশাক। এখানে নারী, পুরুষ, শিশু সবার জন্য পোশাক পাওয়া যায়। টি শার্ট, ড্রেস, জিন্স, হিজাব, ফর্মাল ওয়্যার, স্পোর্টস ওয়্যার সব এক জায়গাতেই পাবেন আপনারা এই প্রাতনাম মার্কেটে। প্রাতনাম মূলত একটি হোলসেল মার্কেট। আপনি যদি একসাথে কয়েকটি আইটেম নেন, দাম পড়বে অনেক কম। তাই থাইল্যান্ড ছাড়াও মালয়েশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, এমনকি মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীরা এখানে আসে কেনাকাটা করতে। এখানে দাম বলা হয় হাসি মুখে, কিন্তু দর কষাকষি করতেই হবে। এটি প্রাতনামের সংস্কৃতি। দোকানদার আর ক্রেতার মাঝে কথোপকথন, হাসি, কখনো নাটকীয় দরাদরি, সব মিলিয়ে এক আলাদা দৃশ্য। প্রাতনাম মার্কেট শুধু একটি ভবনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে আছে চতুর্পাশে। প্লাটিনাম ফ্যাশন মল, ইন্দিরা স্কোয়ার, প্যালাডিয়াম মল, সব মিলিয়ে পুরো এলাকা এক বিশাল শপিং জোন। প্লাটিনাম মলে গেলে দেখা যায় আধুনিক সেটআপ, এসি, পরিষ্কার পরিবেশ। অন্যদিকে রাস্তার পাশে মার্কেটে আছে খোলা আকাশের নিচে কেনাকাটার মজা। দিন যত গড়ায় ভিড় ততই বাড়ে। দুপুরের পর এখানে হাঁটাও কঠিন হয়ে যায়, কিন্তু এই ভিড় প্রাতনামের প্রাণ। বিভিন্ন ভাষার মানুষ, নানা দেশের সংস্কৃতি সব একসাথে মিশে যায়। এই মার্কেট শুধু অর্থনীতির জায়গা নয়, এটি থাইল্যান্ডের স্থানীয় উদ্যোক্তাদের বড় ভরসা। ছোট দোকান থেকে শুরু করে বড় ব্যবসা, অনেকের জীবিকা জড়িয়ে আছে এই মার্কেটের সঙ্গে। পর্যটকদের জন্য প্রাতনাম অবশ্যই একটি দেখার জায়গা। এখানে এসে কেনাকাটা নয়, ব্যাংককের বাস্তব জীবনকে খুব কাছ থেকে দেখা যায়। চকচকে শপিং মলের বাইরে যে আসল শহর, তার স্পন্দন পাওয়া যায় প্রাতনামে। প্রাতনাম মার্কেট আমাদের শেখায়, একটি বাজার কেবল পণ্য বেচা কেনার জায়গা নয়, এটি মানুষের গল্প, পরিশ্রম, স্বপ্ন আর প্রতিদিনের সংগ্রামের প্রতিচ্ছবি। ব্যাংকক শহরের হৃদয়ে দাঁড়িয়ে প্রাতনাম আজও একইভাবে বেঁচে আছে, ব্যস্ত, প্রাণবন্ত আর জীবন্ত। ভিউয়ার্স, এই মার্কেটটার বিশেষত্ব হচ্ছে আপনার ঘুরতে ঘুরতে আপনারা একটা স্টেপ, একটা সিঁড়ি, 2টা সিঁড়ি, 3টা সিঁড়ি, মানে 1তলা থেকে 4তলা 5তলা পর্যন্ত আপনারা নিচ থেকে উপরে আস্তে আস্তে করে উঁচু হয়েছে। আর দোকানগুলো আপনার স্টেপ বাই স্টেপ উঁচু হয়েছে। আপনারা চাইলেই কিন্তু নিচতলা থেকে একদম উপরতলা হাঁটতে হাঁটতে উঠতে পারবেন, কোনো সিঁড়ি বা কোনো লিফট ইউজ করা ছাড়া। কারণ এটা এমনভাবে আপনার বাঁকা হয়ে রুটটা তৈরি হয়েছে, মানে ফুটপাথ যেটা, সেটা তৈরি হয়েছে, যে কারণে কিন্তু ইজিলি আপনি
উপরে উঠতে পারবেন। দেখতে দেখতে আপনি নিজেও বুঝতে পারবেন না যে নিচতলা থেকে কোন সময় আপনি 5 তলায় উঠে গেছেন। এইভাবেই আসলে রাস্তাটি তৈরি করা। তো এখানে আসলে কিন্তু আপনারা প্রচুর প্রচুর কাপড় পেয়ে যাবেন। আমি আসলে আপনাদেরকে ভিডিওটা বড় হয়ে যাবে, নয়তোবা আমি প্রত্যেকটা দোকান ধরে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম। এখানে আসলে কিন্তু আপনারা প্রচুর প্রচুর ড্রেস পেয়ে যাবেন। আপনার হোলসেল মার্কেটে ঢুকলে যা হওয়ার তাই। আসলে এত এত দোকান, এত এত ড্রেস, আমি আসলে কোনটা রেখে কোনটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো সেটাই কনফিউশন। তো এতটুকু বলতে পারি। আর ব্যাংককের প্রাতনাম এরিয়াতে আসলে, এখানে প্রাতনাম একটা এরিয়ার নাম। প্রাতনাম এরিয়াতে যে মার্কেটগুলো রয়েছে প্রাতনাম মার্কেট নামে পরিচিত। তো এখানে আসলে কিন্তু আপনারা অনেক অনেক ড্রেস পেয়ে যাবেন। বিভিন্ন ক্যাটাগরির ড্রেস রয়েছে, আপনাদের চয়েস মতো আপনারা বিজনেসের জন্য নেন আর ইউজের জন্য নেন, দুইভাবে আপনারা নিতে পারবেন। খুবই সুন্দর, খুবই ইউনিক এবং আনকমন কিছু ড্রেস এখানে পেয়ে যাবেন।
ভিউয়ার্স, এখনও কিন্তু হোলসেল রিটেল দুইভাবেই আপনারা নিতে পারবেন। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু অনলি 3 পিস, মানে 3 পিস কিনলে আপনারা হোলসেলে পেয়ে যাবেন। আর সকলের জন্য সেম রেট, কোনো আলাদা কোনো রেট নেই, আলাদাভাবে কোনো দামাদামি করার সুযোগ নেই। রিটেল ফিক্সড প্রাইস, হোলসেল ফিক্সড প্রাইস। ইন্দ্রা স্কোয়ার মূলত পরিচিত একটি পাইকারি ও খুচরা মার্কেট হিসাবে। স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে বিদেশি পর্যটক সবাই এখানে আসে সাশ্রয়ী দামে কেনাকাটার আশায়। এখানে পাওয়া যায় পুরুষ, নারী, শিশু জন্য সব ধরনের পোশাক। ফ্যাশনেবল থাই ডিজাইন থেকে শুরু করে আন্তর্জাতিক ট্রেন্ড, সব এক ছাতার নিচে। ভিউয়ার্স, এই মার্কেটটা হচ্ছে দোতলা মার্কেট। আপনার ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর, মানে দুইটা দোতলা, মানে বাংলাদেশের দোতলা। আপনার নিচতলায় হচ্ছে আপনার দোতলায় দুইটার মধ্যে হোলসেল পাওয়া যায়। তো আপনারা আসলে কিন্তু এটার মধ্যে ঢুকতে পারেন। মার্কেটের নাম হচ্ছে ইন্দ্রা স্কোয়ার শপ। তো এখন বেরিয়ে নতুন আর একটি মার্কেট আপনাদেরকে ঘুরে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ইন্দ্রা স্কোয়ার থেকে বেরিয়ে গেলাম। এখন নতুন আরেকটি মার্কেটে যাব। আর বাইরে প্রচুর রৌদ্র। নতুন আরেকটি মার্কেট গিয়ে সেই মার্কেটের বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু অনেক দোকান, অনেক আইটেম, আসলে সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব হয় না। তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা জুসের অর্ডার দিয়েছি। এখানে জুসের চার্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা 1 ম্যাঙ্গো স্মুথি অর্ডার করেছি 80 বাদ করে। তো দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কেমন। আর এখানে জুসের কিন্তু আপনার বানিয়ে দিচ্ছে, কিভাবে জুসটা মেক করছে আমি আপনাদেরকে সেটা লাইভ দেখাচ্ছি। এই যে দেখুন কিভাবে বানাচ্ছে সেটা আপনারা দেখে নিন। পানি দিচ্ছে, বরফ প্লাস আম, এটা দিয়ে এখন আপনার ব্লেন্ডার করবে। ব্লেন্ডার করা হচ্ছে। তো আমাদের ম্যাঙ্গো জুস কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। এটি 80 বাদ। তো আমি টাকাটা পে করছি। আর এই যে দেখুন আমাদের জুসের প্যাকেটটাও কিন্তু খুবই বড়। বাকি 20 টাকা রিটার্ন করেছে, থ্যাংক ইউ। তো যে পাশ থেকে আমি জুসটা কিনেছি সেই পাশে প্রচুর রৌদ্র। আমি রাস্তা পারাপার হয়ে তারপর জুসটা টেস্ট করছি, কেমন হয় আমি আপনাদেরকে দেখে জানাচ্ছি। আসলে অসাধারণ। পুরাটা আম, এটাতে শুধু একটু পরিমাণ পানি দেওয়া হয়েছে আর কিছু বরফ দেওয়া হয়েছে। আর পুরাটাই কিন্তু 80 বাদ করে করেছে। তো ভিউয়ার্স, এখন আমরা অন্যদিকে যাব। আর অন্য কি মার্কেট আপনাদেরকে দেখানো যায় সেটা আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। কেনাকাটার ফাঁকে চোখে পড়ে স্ট্রিট ফুড। প্রাতনাম মানেই সুস্বাদু খাবার। থাই নুডলস, গ্রিল চিকেন, ম্যাঙ্গো স্টিকি রাইস, নারিকেলের আইসক্রিম অল্প দামে দ্রুত খাওয়া যায়, আবার স্বাদেও অনন্য। অনেক ক্রেতাই কেনাকাটার চেয়ে খাবারের জন্য এখানে আসে বারবার। প্রাতনাম মার্কেট থেকে আমরা ববে মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়েছি। গ্র্যাব কল করেছি, গ্র্যাবে উঠে আবার আমরা এখন ববে মার্কেটের দিকে যাচ্ছি। তো আপনারা আমাদের সাথে থাকুন, ববে মার্কেটের চিত্রটাও আপনাদেরকে তুলে ধরব। ভিউয়ার্স, আমরা যারা বাংলাদেশে আছি তারা সবসময় বরাবরই চেষ্টা করব বিদেশে আসলে নির্দিষ্ট, যেমন পাঠাও, উবার রয়েছে, তো যেমন থাইল্যান্ডে রয়েছে গ্র্যাব, তো সবসময় অ্যাপস ইউজ করার চিন্তা মাথার মধ্যে রাখবেন। কারণ হায়ারে যদি আপনারা ট্যাক্সি কথা বলে নেন, ওদের বিহেভিয়ার খুবই বাজে। যে আমি অলরেডি 3 জন ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা বলেছি,
যে জায়গায় গ্র্যাবে আমি 100 বাতে যেতে পারছি সেই জায়গায় 300-400 বাত করে ওরা চাচ্ছে। তাই অলওয়েজ চেষ্টা করবেন আপনারা অ্যাপস ইউজ করে যাতায়াত করার জন্য। আদারওয়াইজ এমআরটিতে যাতায়াত করবেন বা মেট্রো রেলে যাতায়াত করবেন। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ববি টাওয়ার, দেখতে পাচ্ছেন এই যে ববি টাওয়ার। তো এখন আমরা ববি টাওয়ারের ভিতরে প্রবেশ করব। এখানে কি কি রয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করব। যতটুকু শুনেছি, যতটুকু খোঁজখবর নিয়েছি, যে আপনার প্রাতুনাম এবং ববে মার্কেট এই দুটা জায়গাতে আপনার হোলসেলে আপনার কাপড় চোপড় পাওয়া যায়। তো প্রাতুনাম আমরা অলরেডি দেখেছি, এখন ববে টাওয়ার আসছি। ববে টাওয়ারে কি কি রয়েছে সেটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, ভেরি ব্যাড লাক, আমরা ববে টাওয়ারে এসেছি কিন্তু ববে টাওয়ারের সময়টা আমরা ঠিকভাবে জানতাম না। সকাল 8টা থেকে ওদের শুরু হয়, সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা অনলাইনে দেখেছিলাম। বাট 2টার সময় এসেই দেখি ওদের 80%-এর বেশি দোকান অলরেডি ক্লোজ করে ফেলেছে। ওরা নাকি সকাল থেকে শুরু করে 2টা-2:30 পর্যন্তই অ্যাভেলেবেল থাকে, তারপরে আস্তে আস্তে ক্লোজ হওয়া শুরু হয়। তো আমরা এখন এখান থেকে বের হয়ে চায়না টাউন যাব। চায়না টাউন গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।